নমস্কার বন্ধুরা, দেখুন থোড় এনেছে। এখন এই থোড় দিয়ে আমি থোড়ের কোপ্তা কারি করব। কীভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি এখন এটা কেটে একটু সিদ্ধ করে নিই। দেখুন থোড়টা কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবার আমি বেটে নেব। দেখুন সিদ্ধ একেবারে নরম হয়ে গেছে। দেখুন থোড়টা বাটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু চিনি, দিচ্ছি একটু জিরে শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি আমি বেসন আমার যতটা লাগে আমি আস্তে আস্তে করে মেখে দেখব, দেখে আস্তে আস্তে করে বেসনটা দেব। আমি দিচ্ছি একটু হলুদ, সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এই দেখুন বল বল করে বানানো যাচ্ছে। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আমি গ্যাস ধরিয়ে কড়াই গরম হয়ে গেছিলো, তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে আঁচটা কম করে ভেজে নিচ্ছি। আর এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, দিচ্ছি অল্প কটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি টমেটোর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি। আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল, দিচ্ছি অল্প একটু চিনি, দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো টক দই। দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি একটু আলু ভেজে রেখেছিলাম, আলুটা এখন দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। থোড়টা সিদ্ধ করে যে জলটা ছিল, জলটা আমি আর ফেলবো না, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দিচ্ছি জল। আমি এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি যে জিরে গুঁড়ো করেছিলাম, সেই একটুখানি রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। এই থোড়ের কোপ্তা কারি আমি যেভাবে রান্না করলাম, এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কোপ্তা কারিটি দেখতেও কত সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু খুবই মজা। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।